नमस्कार बंधुरा कैरियर उइजडमे नतून एक भिडियोते तुम्हारे सकलके जानाई स्वागतम। तुम्हारे संगे रयेछि आमि सुब्रत। तो बंधुरा आजकेर एई भिडियोते नतून एकटा चाकरिर विज्ञप्ति निये चले एलाम। भारतीय रेले नतून नियोगेर विज्ञप्ति प्रकाशित हलो। प्राय 8000 शून्य पदे सम्पूर्ण स्थायी कर्मी नियोगेर विज्ञप्ति प्रकाश करलो रेलवे रिक्रुटमेंट बोर्ड बा आरआरबी। तो बंधुरा इतिमध्ये अफिशियल जो नोटिफिकेशन प्रकाश करा हयेछे सेई अफिशियल नोटिफिकेशने कि बला हयेछे, कोन कोन पदे नियोग करा हबे, টোটাল ভ্যাকান্সি কত রয়েছে এবং সেই সঙ্গে বয়স সীমা কি লাগবে, এছাড়া কত বেতন দেওয়া হবে, কোন কোন পদে, কবে থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে এবং কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে কি বলা হয়েছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অবশ্যই তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দিও, ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দিও এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। চলো আজকের ভিডিও আমরা শুরু করি। বন্ধুরা প্রথমেই তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি, এবছরের শুরুতেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি একটা ক্যালেন্ডার প্রকাশ করেছিল অফিসিয়াল নোটিফিকেশন আকারে। সেখানে তারা জানিয়েছিল এবছর কোন কোন সময় বা কোন কোন মাসের মধ্যে তারা কোন কোন পোস্টের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে। যেখানে জানানো হয়েছিল জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা এলপি পোস্টের ভ্যাকান্সি বের করবে। ইতিমধ্যে তার ভ্যাকান্সি বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে। তারপরে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে টেকনিশিয়ান ফর্ম বেরোবে, সেটা কিন্তু বেরিয়ে গেছে, তার ফর্ম ফিল আপ হয়ে গেছে। এরপর জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে বেরোনোর কথা ছিল এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, সেই সঙ্গে জুনিয়র ইঞ্জিনিয়ার বা জেইড ভ্যাকান্সি এবং প্যারামেডিক্যাল ক্যাটাগরির ভ্যাকান্সি। তারপরে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে লেভেল 1 বা গ্রুপ ডি পোস্টের ভ্যাকান্সি এবং মিনিস্ট্রিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরির ভ্যাকান্সি প্রকাশের কথা ছিল। তো অনেক চাকরি প্রার্থীরা কিন্তু এই সমস্ত নতুন নিয়োগের অপেক্ষায় ছিল। এর মধ্যে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি। আজই একটি নতুন নিয়োগের অফিসিয়াল শর্ট নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে তোমাদের প্রায় 8000 শূন্য পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। চলো দেখে নেওয়া যাক সেই অফিসিয়াল নোটিফিকেশনটি। তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান, যেটা আজকেই প্রকাশিত হয়েছে। তোমরা প্রত্যেকেই জানো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সমস্ত নোটিফিকেশান যেটা ওয়েবসাইটে আসার আগে কিন্তু কেন্দ্রীয় সরকারের যে এমপ্লয়মেন্ট নিউজ পেপার রয়েছে সেখানে কিন্তু প্রকাশিত হচ্ছে, ঠিক আছে। তো সেভাবে কিন্তু এটাও প্রথমে এমপ্লয়মেন্ট নিউজে শর্ট নোটিফিকেশান আকারে প্রকাশিত হয়েছে। দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস আরআরবিস সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস সিএন নাম্বার 03/2024 recruitment of various posts of junior engineer, depot material superintendent বা ডিএমএস, তারপরে কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিএমএ, তারপরে কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ অ্যান্ড মেটালার্জিক্যাল সুপারভাইজার রিসার্চ, এইসব পদে তোমাদের কিন্তু কর্মী নিয়োগ করা হবে। তারপরে কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর ভেরিয়াস ক্যাটাগরিজ অফ পোস্ট গিভেন ইন দ্য টেবল বিলো। The last date of submission of application is 29/08/2024। তো বলা হচ্ছে এই সমস্ত পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই করা হবে, যার জন্য অনলাইন ফর্ম ফিল আপ খুব শীঘ্রই তোমাদের শুরু হবে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট যেটা বলা হয়েছে 29 আগস্ট 2024 তারিখ পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে। তারপরে বলা হচ্ছে অ্যাপ্লিকেশানস কমপ্লিট ইন অল রেসপেক্টস মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি। তো তোমাদের কিন্তু অনলাইনেই ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে ইম্পর্টেন্ট ডেটস বলা হয়েছে, ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগামী 30/7/2024 থেকে, অর্থাৎ 30 জুলাই 2024 তারিখ থেকে তোমাদের কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ লাস্ট ডেট বলা হয়েছে 29/8/2024, ঠিক আছে। নেক্সট বলা হয়েছে ভ্যাকান্সি, কোন কোন পদে কত ভ্যাকান্সি রয়েছে। তো এখানে প্রথমে রয়েছে বাদিকে নেম অফ দ্য পোস্ট, পোস্টের নাম, তারপরে পে লেভেল ইন 7 সিপিসি, অর্থাৎ কোন পোস্টে কোন লেভেল অনুযায়ী বেতন দেওয়া হবে। তারপরে ইনিশিয়াল পে, শুরুর বেতন কত, মেডিকেল স্ট্যান্ডার্ড, তারপরে এখানে এজ বয়সসীমা এবং টোটাল ভ্যাকান্সি এখানে উল্লেখ করা আছে। তো এখানে বলা হয়েছে তোমাদের হিউজ ভ্যাকান্সি রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপোট ম্যাটেরিয়াল সুপারিনটেনডেন্ট অ্যান্ড কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট। তো এইসব পোস্ট মিলিয়ে তোমাদের কিন্তু মোট 7934টি ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। এবং এই সব পোস্টে তোমাদের পে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে এবং তোমাদের শুরুর বেতন থাকবে 35,400 টাকা। এখানে তোমাদের বলা হয়েছে ডিটেল নোটিফিকেশানে তোমাদের কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড উল্লেখ করা থাকবে আর তোমাদের এই পোস্টে বয়স হতে হবে 18 থেকে 36-এর মধ্যে, ঠিক আছে। আর বাকি পোস্ট অর্থাৎ এখানে বলা হয়েছে
কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ অ্যান্ড মেটালার্জিক্যাল সুপারভাইজার রিসার্চ, এই পোস্টে তোমাদের পে লেভেল 7 অনুযায়ী বেতন দেওয়া হবে, যেখানে ইনিশিয়াল পে থাকবে 44,900 টাকা। এখানে কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হবে। এখানে বয়স চাওয়া হয়েছে 18 থেকে 36 সেম, এবং দুটি ক্ষেত্রেই তোমাদের কিন্তু বয়স যা করতে হবে 1/1/2025 এই তারিখ অনুযায়ী। ঠিক আছে, তো 1 জানুয়ারি 2025 এই তারিখ অনুযায়ী কিন্তু এইসব পোস্টে তোমাদের বয়সীমা হিসাব করতে হবে। এবং তোমরা কিন্তু এটার থেকে একটা পরিষ্কার আইডিয়া পেয়ে যাচ্ছ যে আপকামিং সমস্ত যে ভ্যাকান্সিগুলো আসবে এনটিপিসি, গ্রুপ ডি, তারপরে তোমাদের প্যারামেডিক্যাল ক্যাটাগরি, আইসোলেটেড ক্যাটাগরি, এইসব ভ্যাকান্সি ক্ষেত্রে কিন্তু 2025-এর 1 জানুয়ারির এই ডেট অনুযায়ী তোমাদের কিন্তু বয়সটা ধরা হবে। ঠিক আছে, তারপরে দেখো ভ্যাকান্সি বলা হয়েছে এই পোস্টে 17টা ভ্যাকান্সি। তোমাদের কিন্তু প্রথম যে পোস্টের কথা বললাম এই যে এটা কিন্তু শুধুমাত্র আরআরবি গোরখপুরের জন্য। ঠিক আছে, শুধুমাত্র 17টা ভ্যাকান্সি দেওয়া হয়েছে। বাকি তোমাদের এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কেমিক্যাল মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, এইসব পোস্টের ভ্যাকান্সি কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে সমস্ত আরআরবির ভ্যাকান্সি মিলিয়ে কিন্তু 7,934টি বলা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারলে। আচ্ছা, তোমাদের এখানে বলা হয়েছে যে অফিসিয়াল যে ডিটেল বিজ্ঞপ্তি আসবে সেখানে তোমাদের অ্যানেক্সার বিতে তোমাদের আরআরবি ওয়াইজ এবং রেলওয়ে জোন ওয়াইজ কিন্তু এবং প্রোডাকশন ইউনিট ওয়াইজ তোমাদের ডিটেল ভ্যাকান্সি উল্লেখ করা থাকবে। আশা করি বুঝতে পারলে। এরপর দেখো তোমাদের বলা হচ্ছে তোমাদের কিন্তু এক্সট্রা 3 বছর বয়সের ছাড় দেওয়া হচ্ছে কোভিড-19 প্যান্ডেমিকের জন্য। আমি তোমাদের কিছুদিন আগে একটা আপডেট দিয়েছিলাম, সেখানে কিন্তু একটা ইন্টারনাল নোটিশ শেয়ার করেছিলাম, যেখানে তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে এবছর কিন্তু রেলের আপকামিং সমস্ত ভ্যাকান্সি ক্ষেত্রে, নন গেজেটেড ভ্যাকান্সি ক্ষেত্রে কিন্তু 3 বছর করে বয়সের ছাড় দেওয়া হবে। ঠিক আছে, কোভিড-19 প্যান্ডেমিকের কারণে দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করে দিয়েছে, দিস ইনক্লুডস এ রিল্যাক্সেশন অফ 3 ইয়ার্স ইন এজ বিয়ন্ড দ্য প্রেসক্রাইব এজ লিমিট অ্যাজ ওয়ান টাইম মেজার ডিউ টু দ্য কোভিড-19 প্যান্ডেমিক। তো কোভিড-19 প্যান্ডেমিকের জন্য কিন্তু এক্সট্রা 3 বছর বয়সের ছাড় দেওয়া হচ্ছে। তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের বয়স কিন্তু হিসাব করতে হবে 1/1/2025 এই তারিখ অনুযায়ী। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে প্রত্যেকটা পোস্টে শিক্ষাগত যোগ্যতা যে অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে অফিসিয়াল ওয়েবসাইটগুলিতে আরআরবির, সেখানে কিন্তু জানানো হবে, এখনও কিন্তু জানানো হয়নি। ঠিক আছে, তারপরে দেখো বলা হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি লাগবে। এখানে এসসি এসটি এক্সার্ভিসম্যান, সমস্ত মহিলা প্রার্থী, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস, ইবিসি এইসব ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের 250 টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। এবং তোমাদের ফার্স্ট টেস্ট সিবিটি পরীক্ষায় বসলে তোমাদের কিন্তু ব্যাঙ্ক চার্জ কেটে বাকি পুরো টাকাটাই কিন্তু প্রায় পুরো টাকাই তোমাদের কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। এছাড়া বলা হচ্ছে সিরিয়াল নাম্বার 2-এ উল্লেখিত যে সমস্ত ক্যাটাগরি, এই সমস্ত ক্যাটাগরি বাদে বাকি সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে অর্থাৎ ওবিসি এবং সেই সঙ্গে ইউআর এবং সেই সঙ্গে ইডব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। এবং ফার্স্ট টেস্ট সিবিটি পরীক্ষায় বসলে তোমাদের 100 টাকা যে অ্যাপ্লিকেশন ফিস, সেই অ্যাপ্লিকেশন ফি এবং সেই সঙ্গে ব্যাঙ্ক চার্জ কেটে বাকি 400 টাকা মতো তোমাদের কিন্তু রিফান্ড করা হবে। ঠিক আছে, 400 টাকা একটু কম হতে পারে যেহেতু ব্যাঙ্ক চার্জ কাটা হবে, 400 টাকা একটু কাছাকাছি বা কম তোমাদের কিন্তু রিফান্ড তোমরা অ্যাকাউন্টে পাবে। ঠিক আছে, এছাড়া দেখো তোমাদের এখানে সমস্ত আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, এখান থেকে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তো এখনও পর্যন্ত ওয়েবসাইটে কিন্তু নোটিফিকেশান আসেনি, খুব শীঘ্রই তোমাদের নোটিফিকেশান ওয়েবসাইটে প্রকাশ করা হবে।